রাইট এ স্টোরি ডেভেলপিং দ্য ফলোয়িং আউটলাইন্স, অ্যাড এ সুটেবল টাইটেল অ্যান্ড মোরাল টু দ্য স্টোরি। 10, 10 নাম্বারে একটা স্টোরি লিখতে হবে। নিচে হিন্টস বা পয়েন্টস দেওয়া হয়েছে, সেই হিন্টস বা পয়েন্টসগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সুন্দর সহজ সরল ভাষায় একটা স্টোরি লিখতে হবে 10 নাম্বারে। টাইটেল যোগ করতে হবে এবং মোরালও যোগ করতে হবে। তো এখানে যে হিন্টসগুলো দেওয়া আছে সেই হিন্টসগুলো পড়ে শোনাচ্ছি, তোমরা শোনো, তাহলে তোমরা বুঝতে পারবে যে স্টোরিটা কী নিয়ে হতে চলেছে। এবং স্টোরিটা অবশ্যই সহজ সরল ভাষা ব্যবহার করবে, শব্দ সেন্টেন্স ব্যবহার করবে, তাহলেই তোমরা লিখতে পারবে। এখানে যেহেতু ওয়ার্ড লিমিট কিছু বলা নাই, তাই আমি 110 শব্দে লিখতে চলেছি। তোমরা ভালো করে শোনো আর দেখো, খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। ইন্ট্রোডাকশান, ভূমিকা। অ্যান অ্যাস্ট্রোলজার অফেন্ডেড আ কিং বাই মেকিং আনপ্লেজেন্ট ফোরকাস্টস। একজন জ্যোতিষী রাজার বিরুদ্ধে অপ্রীতিকর ভবিষ্যৎবাণী করে রাজাকে রাগিয়ে তুলেছিল। দ্য কিং সেন্টেন্সড হিম টু ডেথ। রাজা তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। দ্য নেক্সট মোমেন্ট, পরের মুহূর্তে, হি ওয়ান্টেড টু নো, মানে রাজা জানতে চেয়েছিল, হাউ লং দ্য অ্যাস্ট্রোলজার উড লিভ, ওই জ্যোতিষী কতদিন বাঁচবে সেটা সে জানতে চেয়েছিল। দ্য অ্যাস্ট্রোলজার রিপ্লাইড, জ্যোতিষী উত্তর দিয়েছিল, দ্যাট যে হি উড ডাই, সে মারা যাবে আ উইক বিফোর দ্য কিংস ডেথ, রাজার মৃত্যুর ঠিক 1 সপ্তাহ আগে সে মারা যাবে। সে বুদ্ধিমান জ্যোতিষী। হি ওয়াজ লেট অফ, তাকে ছেড়ে দেওয়া হলো। কেন? যদি জ্যোতিষীকে আজকে মেরে দেওয়া হয়, তার ঠিক 1 সপ্তাহ পরে রাজা মারা যাবে। জ্যোতিষী তো এটা চালাকি করেছে না, তার উপস্থিত বুদ্ধি, তার যে ক্লেভারনেস, সেটাকে কাজে লাগিয়েছে, তাই সে ছাড়া পেয়েছে। তো এই মোরালটা, এই মোরাল বলছি, এই হিন্টস বা পয়েন্টসটা তোমরা দেখলে শুনলে, এবার এই মতো একটা টাইটেল যোগ করতে হবে। তো এখানে যেটুকু আমার মনে হলো টাইটেলটা হতে পারে একটা জ্ঞানী বা চালাক জ্যোতিষী। তো দেখো, বাংলায় আমি লিখেছি জ্ঞানী জ্যোতিষী। তাহলে জ্ঞানী মানে কি? ওয়াইজ। তাহলে দ্য, TH, দ্য ওয়াইজ, WIS, ওয়াইজ অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার। ওকে, দ্য ওয়াইজ অ্যাস্ট্রোলজার আন্ডারলাইন করে দিচ্ছি। তোমরা যদি এর থেকেও ভালো কোনো টাইটেল দিতে পারো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ওকে, তো শুরু করছি। ফার্স্ট পয়েন্ট, অ্যান অ্যাস্ট্রোলজার অফেন্ডেড আ কিং বাই মেকিং আনপ্লেজেন্ট ফোরকাস্টস। একটি ছোট্ট রাজ্যে একজন জ্যোতিষী বাস করতেন। এইটা ইন্ট্রোডাকশান হিসাবে দিলে ভালো হতো, মানে ইন্ট্রোডাকশান যে পয়েন্টটা দিয়েছিল সেটা দিলে ভালো হতো। তাহলে একটি ছোট্ট রাজ্যে একটা জ্যোতিষী বাস করত। তাহলে অ্যান অ্যাস্ট্রোলজার, ASTROLOGER, অ্যান অ্যাস্ট্রোলজার লিভড, LIVED, লিভড ইন এ স্মল, স্মল কিংডম, KINGDOM, স্টপ। অ্যান অ্যাস্ট্রোলজার লিভড, বাস করতো, ইন এ স্মল কিংডম, একটি ছোট্ট রাজ্যে। নেক্সট সেন্টেন্স, তিনি সৎ ছিলেন। তিনি সৎ ছিলেন মানে কি? তিনি ছিলেন, হি ওয়াজ অনেস্ট, HONEST, স্টপ। তিনি সৎ ছিলেন মানে কি? হি ওয়াজ অনেস্ট, তিনি সৎ ছিলেন। নেক্সট, একদিন তিনি একটি অপ্রীতিকর ভবিষ্যৎবাণী করেছিলেন। তাহলে একদিন তিনি করেছিলেন, ওয়ান ডে, একদিন তিনি করেছিলেন, হি মেড, মেড অ্যান আনপ্লেজেন্ট ফোরকাস্ট, FORECAST, স্টপ। একদিন তিনি একটি অপ্রীতিকর ভবিষ্যৎবাণী করেছিলেন। ওয়ান ডে হি মেড অ্যান আনপ্লেজেন্ট ফোরকাস্ট। নেক্সট সেন্টেন্স, রাজা রেগে গেলেন। রাজা রেগে গেলেন। তাহলে দ্য কিং, KING, বিকেম, BECAME, বিকেম অ্যাংরি, ANGRY। তাহলে রাজা রেগে গেলেন, কি হলো? দ্য কিং বিকেম অ্যাংরি, দ্য কিং বিকেম অ্যাংরি, রাজা রেগে গেলেন। নেক্সট, তিনি অপমানিত বোধ করলেন। তাহলে তিনি বোধ করলেন অপমানিত, হি ফেল্ট ইনসাল্টেড, হি ফেল্ট ইনসাল্টেড, তিনি অপমানিত বোধ করলেন, হি ফেল্ট ইনসাল্টেড। নেক্সট পয়েন্ট,
দ্য কিং সেন্টেন্সড হিম টু ডেথ, তিনি জ্যোতিষীকে মৃত্যুদণ্ড দিলেন। তাহলে তিনি দিয়েছিলেন দণ্ড, হি সেন্টেন্সড, SENTENCED, হি সেন্টেন্সড দ্য অ্যাস্ট্রোলজার he sentenced the astrologer to death, DEATH, stop. He sentenced the astrologer to death, তিনি ওই জ্যোতিষীকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। নেক্সট, জ্যোতিষী খুব শান্ত ছিলেন, জ্যোতিষী খুব শান্ত ছিলেন। তাহলে জ্যোতিষী দ্য অ্যাস্ট্রোলজার ছিলেন ওয়াজ ভেরি, VERY, ভেরি কাম, CALM, স্টপ। জ্যোতিষী খুব শান্ত ছিলেন, দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ ভেরি কাম, জ্যোতিষী খুব শান্ত ছিলেন। নেক্সট সেন্টেন্স, রাজা কৌতূহল হয়ে উঠলেন, এরে তাকে মৃত্যুদণ্ড দিয়েছি তবু সে শান্ত আছে, রাজা তো ঘুম চলে গেছে। দ্য কিং, দ্যাট ইজ দ্য কিং, KING, কিং, গ্রিউ, GREW, দ্য কিং গ্রিউ কিউরিয়াস, CURIOUS, কিউরিয়াস, স্টপ। রাজা দ্য কিং গ্রিউ কিউরিয়াস, তিনি উৎসাহী বা কৌতূহলী হয়ে উঠলেন। নেক্সট পয়েন্ট, দ্য নেক্সট মোমেন্ট হি ওয়ান্টেড টু নো হাউ লং দ্য অ্যাস্ট্রোলজার উড লিভ, তিনি জিজ্ঞাসা করলেন আপনি কতদিন বাঁচবেন, রাজা জিজ্ঞাসা করেছে। তাহলে তিনি জিজ্ঞাসা করলেন হি আস্কড, হি আস্কড, তিনি জিজ্ঞাসা করলেন, কমা কোটেশন, আপনি কতদিন বাঁচবেন, হাউ লং উইল ইউ লিভ, LIVE, লিভ, জিজ্ঞাসা জন্য কোটেশন ক্লোজ। হি আস্কড, তিনি জিজ্ঞাসা করেন হাউ লং উইল ইউ লিভ, তুমি কতদিন বাঁচবে, তাই না। নেক্সট, জ্যোতিষী এক মুহূর্ত ভাবলেন, সে হঠাৎ করে বলেনি কিন্তু, সে ভেবে, জ্ঞানীরা ভেবে বলে। জ্যোতিষী দ্য অ্যাস্ট্রোলজার থট ফর এ মোমেন্ট, THOUGHT, থট ফর এ মোমেন্ট, MENT, স্টপ। দ্য অ্যাস্ট্রোলজার থট বানানটা হয় THOUGHT, থট ফর এ মোমেন্ট, জ্যোতিষী এক মুহূর্ত ভাবলেন। নেক্সট, তিনি রাজার সামনে মাথা নত করলেন, তাহলে তিনি করলেন মাথা নত, হি বাওয়েড, BOWED, হি বাওয়েড বিফোর দ্য কিং, বিফোর দ্য দ্য কিং, KING, স্টপ। তিনি রাজার সামনে মাথা নত করলেন, হি বাওয়েড বিফোর দ্য কিং, রাজার সামনে মাথাটা নত করলেন। ওকে, নেক্সট পয়েন্ট, দ্য অ্যাস্ট্রোলজার রিপ্লাইড দ্যাট, অ্যাস্ট্রোলজার তাকে উত্তর দিল যে হি উড ডাই, তিনি মারা যাবেন, আ উইক বিফোর দ্য কিংস ডেথ, রাজার মৃত্যুর ঠিক এক সপ্তাহ আগে তিনি মারা যাবেন। তিনি বললেন, দেখো সেন্টেন্সটা দেখো, তিনি বললেন মানে জ্যোতিষী বললেন, মহারাজ আপনার মৃত্যুর এক সপ্তাহ আগে আমি মারা যাব, ঠিক আছে তো, বুদ্ধিমান। তাহলে তিনি বললেন মানে কি, হি সেড, বা তিনি উত্তর দিলেন, হি রিপ্লাইড, হি সেড, SAID, হি সেড, কমা, ডবল কোটেশন শুরু, ইয়োর ম্যাজেস্টি, মহারাজ, ইয়োর ম্যাজেস্টি, MAJESTY, ইয়োর ম্যাজেস্টি, আমি মারা যাব, উইল ডাই, আমি মারা যাব এক সপ্তাহ আগে, আ উইক, WEEK, উইক, বিফোর, BEFOR, বিফোর ইয়োর ডেথ, DEATH, স্টপ, ডবল কোটেশন। তাহলে কি বললাম, হি সেড, সে বললো মানে জ্যোতিষী বললো, ইয়োর ম্যাজেস্টি, হে মহারাজ, আই উইল ডাই, আমি মারা যাব, আ উইক বিফোর ইয়োর ডেথ, আপনার মৃত্যু ঠিক এক সপ্তাহ আগে আমি মারা যাব। নেক্সট, রাজা তো ভয় পেয়ে গেল, তাহলে রাজা ভয় পেয়ে গেলেন। দ্য কিং বিকেম ফ্রাইটেন্ড, দ্য কিং, KING, কিং, বিকেম, BECAM, বিকেম ফ্রাইটেন্ড,
GHTENED স্টপ। রাজা ভয় পেয়ে গেলেন, দ্য কিং বিকেম ফ্রাইটেন্ড, রাজা প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। নেক্সট সেন্টেন্স, তিনি জ্যোতিষীর কথা বিশ্বাস করলেন, তাহলে তিনি বিশ্বাস করলেন হি বিলিভড, BELIEVED, হি বিলিভড দ্য অ্যাস্ট্রোলজার, দ্য অ্যাস্ট্রোলজার স্টপ। দেখো হি বিলিভড দ্য অ্যাস্ট্রোলজার, তিনি জ্যোতিষীর কথা বিশ্বাস করলেন, মানে জ্যোতিষীকে তিনি বিশ্বাস করলেন। নেক্সট তিনি জীবনের ঝুঁকি নিতে চাননি, যদি মারা যায় তাই তিনি জীবনের ঝুঁকি নিতে চাননি। হি ডিড নট ওয়ান্ট, WANT টু রিস্ক, RISK রিস্ক his own life, LIFE স্টপ। তিনি জীবনের ঝুঁকি নিতে চাননি, হি ডিড নট ওয়ান্ট টু রিস্ক হিজ ওন লাইফ, তিনি তার নিজের জীবনের ঝুঁকি নিতে চাননি। নেক্সট তাই তিনি জ্যোতিষীকে ছেড়ে দিলেন, তাই মানে সো হি লেট দ্য অ্যাস্ট্রোলজার, সো হি লেট দ্য অ্যাস্ট্রোলজার গো ফ্রি, গো ফ্রি, তাই তিনি তাকে মুক্ত করে দিলেন মানে ছেড়ে দিলেন। স্টপ। দেখো সুতরাং হি লেট দ্য অ্যাস্ট্রোলজার গো ফ্রি, তাই তিনি জ্যোতিষীকে ছেড়ে দিলেন। নেক্সট জ্যোতিষী রাজাকে ধন্যবাদ জানালেন, তাহলে জ্যোতিষী জানালেন ধন্যবাদ রাজাকে। জ্যোতিষী মানে দ্য অ্যাস্ট্রোলজার, TROLOGER, দ্য অ্যাস্ট্রোলজার থ্যাঙ্কড, THANKED, দ্য কিং, KING স্টপ। জ্যোতিষী রাজাকে ধন্যবাদ, দ্য অ্যাস্ট্রোলজার থ্যাঙ্কড দ্য কিং, রাজাকে ধন্যবাদ জানালেন। নেক্সট পয়েন্ট, হি ওয়াজ লেট অফ, তিনি নিরাপদে দরবার ত্যাগ করলেন, তাহলে তিনি ত্যাগ করলেন হি লেফট, LEFT দ্য দ্য কোর্ট, COURT কোর্ট, সেফলি মানে নিরাপদে, SAFELY স্টপ। তিনি নিরাপদে দরবার ত্যাগ করলেন, হি লেফট দ্য কোর্ট সেফলি, তিনি নিরাপদে দরবার ত্যাগ করলেন। লাস্ট সেন্টেন্স, তার জ্ঞান তাকে রক্ষা করলো, তাহলে হিজ উইজডম, WISDOM, হিজ উইজডম সেভড হিম, SAVED সেভড হিম, HIM স্টপ। তার জ্ঞান তাকে রক্ষা করলেন, হিজ উইজডম সেভড হিম। ওকে, লাস্ট সেন্টেন্স হয়ে গেল। এবার দিচ্ছি মোরাল। দেখো প্রজ্ঞা এবং মনের উপস্থিতি একটি জীবন বাঁচাতে পারে। মনের উপস্থিতি মানে সাধারণ বুদ্ধি। তাহলে মোরাল বলে লিখছি, তোমরা টাইটেলটা অন্য দেবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, মোরালটাও তোমরা অন্য দেবে। তাহলে প্রজ্ঞা মানে কি, উইজডম, WISDOM উইজডম, অ্যান্ড এবং মনের উপস্থিতি মানে কি, প্রেজেন্স অফ মাইন্ড মানে উপস্থিত বুদ্ধি, PRESENCE প্রেজেন্স অফ মাইন্ড, MIND মাইন্ড, ক্যান পারে সেভ রক্ষা করতে, এ লাইফ, LIFE স্টপ। মোরাল দেখো, উইজডম মানে জ্ঞান, অ্যান্ড প্রেজেন্স অফ মাইন্ড মানে প্রত্যুৎপন্ন মতিত্ব মানে সাধারণ বুদ্ধি, ক্যান সেভ পারে বাঁচাতে, আলাইভ একটি জীবনকে। তো বন্ধুরা, স্টোরিটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তোমাদের কেমন লাগলো, তোমরা কতটা শিখতে পারলো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি কোনো ভুল থাকে তাও কিন্তু বলবে আমাকে। আর যদি কোনো স্টোরি তোমাদের লিখতে অসুবিধা হয় অবশ্যই হিন্টস বলে দেবে, বা শুধু নামটা বলে দেবে, আমি হিন্টস দিয়ে সুন্দর করে লেখার চেষ্টা করব। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।